আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আজরাইল ফেরেশতাকে মুসা আলাইহি ওয়াসাল্লাম চর মেরেছিলেন কেন, এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে চর মেরেছিলেন, কিন্তু কেন? ঘটনাটি হাদিসের প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য বুখারী ও মুসলিম গ্রন্থে উল্লেখ হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একবার আজরাইল ফেরেশতাকে হযরত মুসা নবীর কাছে পাঠালেন। আজরাইল এসে বললেন, হে মুসা, আপনি আপনার রবের ডাকে সাড়া দিন, মানে মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই কথা শুনে হযরত মুসা নবী তাকে চর মারলেন। কোনো বর্ণনায় এসেছে, আজরাইলের চোখে এমনভাবে চর মারলেন, আজরাইল তার এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল। চর খেয়ে আজরাইল আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন এবং মুসা নবীর আচরণের কথা জানালেন। সব কথা শুনে আল্লাহ তাআলা আজরাইলের দৃষ্টিশক্তি ঠিক করে দিয়ে বললেন, তুমি পুনরায় তার কাছে যাও এবং বলো, আপনি যদি জীবিত থাকতে চান তাহলে একটি ষাঁড় গরুর ওপর হাত রাখুন। আপনার হাতে যে পরিমাণ চুল আসবে, প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বছর আয়ু দান করবেন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করলেন। পুনরায় হযরত মুসার নবীর কাছে গেলেন এবং আল্লাহ তাআলার নির্দেশমতো কথাগুলো বললেন। আজরাইলের কথা শুনে মুসা নবী জানতে চাইলেন, এরপর কি হবে? মালাকুল মউত বললেন, এরপর আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এই কথা শুনে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, তাহলে এখনই আমাকে এই পবিত্র ভূমিতে মৃত্যু দান করুন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, যদি আমি সেই পবিত্র ভূমিতে থাকতাম তাহলে তোমাদের হযরত মুসার নবীর সমাধি দেখাতাম। বুখারী জানাজা অধ্যায় হাদিস 339, নবী অধ্যায় হাদিস 3407, মুসলিম ফাজায়ের অধ্যায় হাদিস 157। হযরত মুসা নবী আজরাইলকে কেন চর মেরেছিলেন, এমন প্রশ্নের উত্তরে ঐতিহাসিকগণ থেকে দুটি ব্যাখ্যা পাওয়া যায়। অনেক হাদিস বিশারদ বলেছেন, মালাকুল মউত বা আজরাইল সেদিন মানুষের আকৃতিতে এমনভাবে হঠাৎ করে হযরত মুসা নবীর কাছে বা সামনে উপস্থিত হয়েছিলেন, হযরত মুসা নবী তাকে চিনতে না পেরে এমন আচরণ করেছেন। দ্বিতীয়বার যখন তিনি আজরাইলকে চিনতে পেরেছেন, তখন মৃত্যুকে বরণ করে নিতে রাজি হয়েছেন। আবার অনেক মুহাদ্দিস বলেন, হয়তো হযরত মুসা নবী আল্লাহ তাআলার নির্দেশেই এমন আচরণ করেছেন। মালাকুল মউত বা আজরাইলকে হযরত মুসা নবীর চর মারার বিষয়টিকে বিভিন্ন মুহাদ্দিস ও ইতিহাসবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। ইবনে আরবীও বেশ কিছু ব্যাখ্যা প্রদান করেছেন, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতামত হল, মালাকুল মউত বা আজরাইল প্রথমবার এসে অবকাশ প্রদান ছাড়া মৃত্যুর সংবাদ প্রদান করেছিলেন, বিধায় হযরত মুসা নবী তার ওপর রেগে গিয়ে আঘাত করেছেন। আত তাজকিয়া, কুরতুবী, পৃষ্ঠা 104। দ্বিতীয়বার যখন আজরাইল এসে আল্লাহর নির্দেশে মতো হযরত মুসা নবীকে অবকাশসহ মৃত্যুর কথা জানালেন, তখন হযরত মুসা নবী সাথে সাথে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার কথা জানালেন। বিখ্যাত ঐতিহাসিক ও হাদিস বিশারদ আল্লামা মাজেরি, কাজী ইয়াদ সহ আরও অনেকে এই মতামতটিকে বিশুদ্ধ ও অধিক গ্রহণযোগ্য বলে স্বীকৃতি প্রদান করেছেন। দিফা আনিস সুন্নাহ, শাইখ আবু শাহবা, পৃষ্ঠা 163। ফেরেশতারা মানব আকৃতি ধারণ করেই নবী রাসূলদের কাছে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নবী রাসূলদের কাছে মানুষের আকৃতিতে ফেরেশতাদের আগমনের বিভিন্ন বর্ণনা রয়েছে। ফাতহুল বারী, ইমাম ইবনে হাজার আশকালানী, খণ্ড 1, পৃষ্ঠা 127। সুতরাং হযরত মুসা নবীর কাছেও মালাকুল মউত বা আজরাইল মানুষের আকৃতি ধারণ করেই এসেছিলেন, তবে হযরত মুসা তাকে আকস্মিকভাবে চিনতে পারেননি। তিনি তাকে দুশমন ভেবেছিলেন এবং আত্মরক্ষার্থে তাকে চর মেরেছিলেন। কসাসুল হাদিস, শায়খ ডক্টর মুস্তাফা মুরাদ আজহারি, মুফতি আবুল ওয়াফা শামসুদ্দিন আজহারি, মাকতাবাতুস সুন্নাহ, খণ্ড 1, পৃষ্ঠা 110।